সমস্যা নাই, কিন্তু আমরা কঠিন করে দিয়েছি। আল্লাহ বলছেন না, গরিবদের ব্যাপারে তোমাকে ভাবতেই হবে, ভাবতে হবে। তাহলে এগুলা হচ্ছে একগুলো আপনাকে উৎসবের মধ্যে। এবার কিছু কিছু জিনিস আছে কাফারা। কাফারা বুঝেন কেমন কাফারা? দুটা কাফারার কথা বলবো, দু তিনটা আছে, দুটা বলছি শর্টকাটে। নাম্বার ওয়ান, এক নাম্বার, কোন লোক যদি ওর স্ত্রীকে বলে যে হ্যাঁ বিবি তোর পিঠ খানটা হার মায়ের ঠিক লাগছে, এইরকম যদি কথা কেউ বলে দেয় তাহলে ওই স্ত্রীকে ওই স্পর্শ করতে পারবে না। যদি কোনো স্বামী কোন স্ত্রীকে বলে হ্যাঁ বিবি তোর পিঠ খানটা, তোর এদিক খানটা তার হার মায়ের ঠিক লাগছে, এইরকম যদি বলে তাহলে ওটা জিহার হবে। জিহার মানে, আর জিহার যদি হয়ে যায় তাহলে ওই স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে না, ছুতে পারবে না। যদি ছুতে হয় তাহলে ওকে কাফারা দিতে হবে। কাফারা, তিনটা কাফারা রাখবে। তিনটা কাফারা কি কি? সূরা মুজাদালা 4 নম্বর 1 থেকে 4 পর্যন্ত আয়াতটা আপনি পড়বেন, ওখানে আছে সেই সময়কালে খাউলা বিনতে সাইলাবা এবং সাউদ আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তো তিনি কোন মানে স্বামী স্ত্রী গল্প করতে 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 মজার মিষ্টি করতে 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 হুট করে ওর স্ত্রী কইছে, জানো বিবি তোমার পিঠখানটা হার মায়ের মতন। জি যেমনই এই কথা বলা, খাউলা বিনতে সাইলাবা তো জানে যে এটা বলে দিলে তো অপরাধ। যেমনই শুনলো মাথা খারাপ, তুমি আমাকে এরকম করে দিলে। ভালোবাসার খাতিরে হয়তো বলেছে, কিন্তু এই কথা আপনি আপনার বিবিকে বলতে পাবেন না। যদি বলে দেন তাহলে আপনি বিবিকে ছুতে পাবেন না, কখন পর্যন্ত তালাক হবে না। কিন্তু তিনটা কাফারা আপনার মধ্যে একটা কাফারা আপনাকে দিতে হবে, নাহলে হবে না। আপনি ওই বিছানায় ঘুমাতে পাবেন না। কি কি? বিশ্বনবী এবার আল্লাহ তাআলা বললেন, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে দেয় বিবি রে তোর মুখখানটা আমার মায়ের মতন, তোর পিঠখানটা আমার মায়ের মতন, কোন অঙ্গকে তুলে যদি বলে তোমার এই জিনিসটা আমার মায়ের মতন দেখতে, তাহলে এই কথা যদি কেউ বলে দেয় তাহলে ওই স্বামী আর বিবিকে টাচ করতে পাবে না, ছুতে পাবে না অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই কাফারা স্বরূপ শাস্তি স্বরূপ কাজটা না করবে। নাম্বার 1, 1 নাম্বার বলছে আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বলে যে তোমার এখানটা এরকম, আর অনেকে মায়ের সঙ্গে তুলনা করে, আসলে এটা তার মা নয়, প্রকৃত তার মা হলে সেটা মা হবে না, তবে কথাটা হবে নোংরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, প্রথম নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলে দেয় তোমার অমুক জায়গাটা আমার মায়ের মতন, তাহলে সেই স্ত্রীকে যদি ফিরে পেতে চায় তাহলে যেন প্রথম সে গোলাম একটা আজাদ করে। গোলাম আজাদ করতে হবে। তো গোলাম আজাদ সিস্টেম তো নাই, এখন আছে নাই। 2 নাম্বার, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। যদি এটা না পারে, দ্বিতীয় নম্বর তাকে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন, তাহলে তাকে 7টা সিয়াম রাখতে হবে, 7টা রোজা রাখতে হবে। যদি ভুল ক্রমে তার বিবিকে এরকম কথা বলে দেয় তাহলে ওই লাখটাকে 1 মাস লয় টানা 2 মাস 60টি রোজা তাকে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত রোজা না রাখবে তাহলে ওই স্ত্রীকে সে টাচ করতে পাবে না। যদি বলেন আমি এটাও পারবো না, 3 নাম্বার অপশন হচ্ছে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 3টার মধ্যে একটা আপনাকে করতে হবে। 60টা রোজা রাখতে হবে, ওটাও যদি না পারেন, গোলাম আজাদ ওটাও না পারেন, তাহলে আপনাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো ওই 60 জন মিসকিন যে আপনি খাওয়াবেন, তো ওই খাবারটা কে খাবে? সর্দার খেতে পাবে? মাস্টার খেতে পাবে? আপনার কাছে জয়দুর মেম্বার খেতে পাবে? খেতে পাবে না। তাহলে কে খাবে? গরিব মিসকিনরা খাবে। আপনি ভাবতে পারছেন গরিবদের ব্যাপারে কত রুল সিস্টেম আছে, আপনি অবাক হয়ে যাবেন। এটা গেল। চলেন ধরে নেন রমজান মাস, রমজান মাসে স্বামী স্ত্রী রোজা রেখেছে। এখন রোজা রেখে ওরা দুজন মিলে গল্প করছে দিনের বেলায়। তো গল্প করতে 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 এমন একটা ভালোবাসার মধ্যে চলে গেছে যে দুজনে দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন করে নিল। তাহলে রোজা ভাঙলো কি ভাঙলো না? রোজা ভেঙে গেল।
কারণ রোজা অবস্থায় তো স্বামী স্ত্রী মিলনটা হালাল, এটা বৈধ, কিন্তু রোজা রাখা অবস্থা আপনি করতে পাবেন না, তাহলে তো আপনি ভুল কাজ করে দিলেন। কত বড় ভুল কাজ! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে আছি, তো একটা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, নিজে বরবাদ হয়েছি, আমার আহাল পরিবারকে বরবাদ করে দিয়েছি, নিজেও ধ্বংস হয়ে গেছি, আমার আহাল পরিবারকে আমি ধ্বংস করে দিয়েছি, আমিও ধ্বংস, আমার বিবিও ধ্বংস। তো আল্লাহ রাসূল বলছেন, কি এমন তোমার কিসে ধ্বংস করলো, কিসে তুমি হালাক হয়ে গেছো, তুমি তো ভালো আছো, হে কি এমন একটা হয়েছে? তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা ছিলাম, কিন্তু রোজা থাকার অবস্থায় স্বামী স্ত্রী আমরা এক ঘরে ছিলাম, গল্প করতে করতে, আনন্দ করতে 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 এমন গভীরতা প্রেমের মধ্যে চলে গেছে, দুজনে শারীরিক সম্পর্ক করে নিয়েছে, আর এর ফলে যেমন শারীরিক সম্পর্ক করে নিয়েছে, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমাদের রোজা নষ্ট হয়ে গেছে, রোজা ভেঙে গেছে, রোজা ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মাথা ঠিক নাই, আল্লাহ কিছু একটা করেন। বলছে, হ্যাঁ রে, তোরা এক কাজ করে দিলি, কি করতে আলি তোরা এখানে? তোরা স্বামী স্ত্রী কি করেছিস না করেছিস কে দেখতে গেছে? ছাপা গুন্ডেকার কেন আলি? কিন্তু ওর মন বলছে যে না, এটা যে ভুল, এটা যে অন্যায়, আমি এটা অন্যায় কাজ করে দিয়েছি, না আমি ধ্বংস হয়ে গেছি, আল্লাহ রাসূলের কাছে আমাকে যেতে হবে। বুখারীর হাদিস। যাওয়ার পর এবার যখন যাচ্ছে, তো যেতে যেতে এবার গেল, দিয়ে বলছে, তোমরা এত বড় কাজ করে দিলা, তো তোমরা যখন এত বড় কাজ করে দিলে, তো তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তুমি গোলাম আজাদ করতে পারবা? গোলাম আজাদ, গরিব মানুষ, কি গোলাম আজাদ কি করে পারবো? না, আলোচনা পারবো না ওটা। যদি এখান থেকে বাঁচতে হয় তাহলে কাফারা লাগবে, তো কাফারা স্বরূপ তোমাকে কি করতে হবে? গোলাম আজাদ করতে হবে। এটাও পারবো না, তুমি এটাও পারবে না। আচ্ছা তাহলে বলো, তুমি 4টা রোজা রাখতে পারবে কিনা? সাহাবী বলছে, আল্লাহ রাসূল, একটা রোজা রাখতে গিয়ে তো 13টা বাজিয়ে দিয়েছি, আপনি আবার 60টা রোজা রাখতে কইছেন। একটা রাখতে গিয়ে তো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হলো, আর আপনি আমাকে ডবল 60টা রোজা রাখতে বলছেন, আরো পারবো না, ঝামেলার মধ্যে নেই। তো বলছে, তুমি এটাও পারবে না, তাহলে শুনে নাও, 3 নাম্বার অপশন আছে, তুমি যদি এটাও না পারো, এটাও না পারো, তাহলে তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 জন মিসকিন খাওয়াতে হবে। বলছে, এটা কি করে পারবে? এটা আরো পারবো, 3 বেলা খেতে পাইলে, আর আপনি হাঁকা করছেন 60টা মিসকিনকে খাওয়াতে হবে, তা আমি কোন থেকে খাওয়াবো? আমি পারবো না, আমি অচল মানুষ। আল্লাহ রাসূল বলছে, তুই ওটা পারবি না, এটা পারবি না, ফের এটাও পারবি না। আল্লাহ রাসূল একটু চুপ থাকলেন। চুপ থাকার পর কিছুক্ষণ পর আল্লাহ রাসূলের কাছে এক আরাক মানে এক আরাক ঝুড়ি এলো। ঝুড়ি বুঝেন আপনারা? চাঙ্গাড়ি। ঝুড়িতে কিছু খেজুর যখন এলো, তো খেজুর আওয়ার পর বলছে, সাহাবী ওরে, বলছে, আছি হাজির ইয়া রাসূলুল্লাহ। বলছে, লাও, তোমাকে আমি এক চাঙ্গাড়ি খেজুর দিনু, এই খেজুরটা তুমি যারা গরিব আছে, ওই গরিব গালাকে তুমি দিয়ে দিবে। যখন কহেছে যে গরিব গালাকে দিয়ে দিবে, তো বলছে, আপনি আমাকে বললেন গরিব গালাকে দিতে, আমার মতন গালা নাকি আমার নিচের গালা? যদি আপনি বলেন আমার নিচের, তো আমার মতন নিচে আর কেউ নেই, আমি সবচাইতে গরিব, ঠিক মতন 3 বেলা খাবার আমাদের জুটে না, এমন আমাদের সংসার চলে। আপনি যদি বলেন আমার মতন, তাহলে খুঁজতে খুব অভাব আছে, আমার মতন গরিব আর কেউ নেই। বিশ্বনবী মুচকি হাসতে শুরু করে দিয়েছে, তুই ওটা পারলি না, এটা পারলি না, এটা বলছে আর মতন গরিব কেউ নেই। তারপর বলছে, যা 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 যা, তোরা খেয়ে লেগে যা, ওটা পারবি না, ওকে দিবি না, তো তোরাই খেয়ে লেগে যা, ওটা কাফারা হয়ে যাবে। হাজি, তো 3টা অপশন তো লিয়ে গেল, বাড়ি নিয়ে চলে গেল, তো কাফারা লাগলো। তার মানে আপনার যদি স্বামী স্ত্রী মিলন রোজা অবস্থায় দিনের বেলায় করে দেন, তাহলে 3টার মধ্যে একটা করতে হবে, আপনাকে একটা কাফারা লাগবে। আপনার লুকাবার কোনো রাস্তা নাই, লুকাতে পাবেন না, নাহলে আপনাকে জবাবদিহি করতে হবে বিচারের মাঠে। এখন বলে, মৌলভী সাহেব আপনি কি শুরু করলেন, এটা হারা করবো, মাথা খারাপ? কে বললে? খবর আছে মোবাইলে। বলছে এই বছর নয়, গত বছর, তার আগের বছর। বলছে যে স্বামী স্ত্রী একটু করতে 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 তো হয়ে গেছে, কি করবো? তা আমি আবার এই হাদিসটা দিলাম, যে বললেন তাহলে এক কাজ করো, পারলে 60টা রোজা রাখো। বলছে এটা তো কঠিন হয়ে যাবে আজকাল দিনে,
তো 60 জন মিসকিনকে খাইয়ে দাও। তো 60 জন মিসকিনকে খাওয়াতে বলেছি, ও খাইয়ে দিয়েছে, বা ফিদিয়ার টাকা হিসাবে দিয়ে দিয়েছে, গরিবকে দিয়ে দিয়েছে। তবে কথাটা হচ্ছে এই যে আপনি এই যে কাফারাটা দিচ্ছেন, তো এই হকটা কার? তো এই হকটা হচ্ছে গরিব এবং মিসকিনের। মিসকিনে খাবারটা পাবে, কোন আপনার মতন এই সর্দার আর মেম্বার আর প্রধান আর মাস্টার উকিল ব্যারিস্টার খেতে পাবে না। ওই খাবারটা যদি খাই তো গরিব মিসকিনরাই খাবে। চলেন এ করতে 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 ধরলেন আপনি অনেক মা বোন আছে দেখবেন মিথ্যা কসম করে, বা আপনারাও মিথ্যা কসম খান। খান কি খান না? খান। মিথ্যা কেমন কসম খান? যে কথাকে সত্য করার লেগা বলেন না, যাবে আমি যদি এই কাজটা করি তাহলে তোকে বলে দিচ্ছি আমি আল্লাহর কসম আমি উমুকটা করব, উমুকটাই করে দেব। যদি আমি এটা ভুল করে থাকি তাহলে আমি গালাত, আমি মানে আপনি কসম খেলে আল্লাহর কসম খেললে যে আমি আল্লাহর কি রাখে করেছি, আমি এই জিনিসটা করিনি। এখন মন কিন্তু আপনি করেছেন, আপনি নিজেকে বাঁচার জন্য আপনি বলছেন যে না আমি করিনি, কিন্তু আপনি করেছেন, কিন্তু আল্লাহর আপনি কিড়া খেয়ে নিয়েছেন, তাহলে আপনার শাস্তি আছে, বাঁচার পথ নেই। যদি কোনো মেয়ে বা ছেলে কিড়া খেয়ে নেয় আর ও কাজটা করেছে, করার পরেও কিড়া খেতে যে আমি করিনি, আর আপনি যদি করে থাকেন তাহলে আপনার উপরে কাফারা দিতে হবে। শাস্তি কি? শাস্তি 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। 10 জন মিসকিনকে আপনাকে খাওয়াতে হবে, কাফারা ক্ষমা হবে না, ক্ষমা হবে না। আর যদি না পারেন তাহলে আপনাকে অন্তত 3টা রোজা রাখতে হবে। 3টা রোজা রাখতে হবে। এই 3টা রোজা রাখতে হবে। এরপর যদি আপনার কঠিন হয় তাহলে আপনাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা কে খাবে? তো মিসকিন গরিবরাই খাবে। তাহলে আপনার ওই কাফারাটা ক্ষমা হবে, নচেত হবে না, অসম্ভব। চলেন অনেক লোক আছে দেখবেন, আপনাকে আমি বুঝা যাচ্ছি যে গরিবের ব্যাপারে ইসলাম কি বলেছে, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি খালি বলছেন যে গরিবরা কে এত গরিব অশান্তি। না, আমরা আইন মানি না বলে তো আমাদের অশান্তি। আপনাকে কি বলবো, আপনাকে দুঃখের কথা, দেখবেন আপনার বাড়িতে একটা মিসকিনটাকে পরের বাড়িতে একটা এই গ্রামের মিসকিন অন্য গ্রামের মিসকিনের কাছে চাইতে যেতে হয়। কেন চাইতে যেতে হবে বলেন? কেন চাইতে যেতে হবে? আপনাকে জবাব দিয়ে লাগবে কি বিচারের মাঠে। একটা আপনার গ্রামের মিসকিন যেন অন্য কোন গ্রামের যেন হাত না পাতে, আপনাকে চেষ্টা করতে হবে এই যেন এখানে থেকে যায়। পাঞ্জাবিদের বৈশিষ্ট্য জানেন? পাঞ্জাবি যারা ওই যে পাগ মাথায় পরে না, পাঞ্জাবি, ওদের নিয়ম, ওরা ইসলামকে ফলো করে গো, মুসলিম লয়তাম। ওরা যদি 4 ভাই হয় তো 4 ভাই 3 ভাই খাটনিহার মানে ভালো পয়সাওয়ালা, একটা ভাই ওয়াচল, 3 ভাই কি বলবেন জানেন? বলছে এ ছোট মেজো তুই পারিস না, তুই অক্ষম, আমরা 3 ভাই এখনো বেঁচে আছি, এক বাপের 4টা বেটা, খবরদার তোকে ছোটখাটো একটা ব্যবসা খুলে দিচ্ছি, হারা 3 ভাই পেছে দিচ্ছি, খবরদার চাইতে যাবি না, বলবি না যে খেতে পাই না আমাকে পেস্টি লাগবে, আমি তোকে ছোট্ট একটা ব্যবসা করে দেবো, ছোট্ট একটা কাজ করে তোকে দিব, মানে ধরিয়ে দিব, খবরদার। এটা হচ্ছে পাঞ্জাবিদের বৈশিষ্ট্য। আর আমার মুসলমানের বৈশিষ্ট্য, নিজে খেটে আর আনন্দ ফুর্তি করছে, একটা ভাই অচল হয়ে পড়ে আছে, কোনো গুরুত্ব নাই, বেঈমান। এটা মুসলিমদের বৈশিষ্ট্য নয়। মুসলিমদের বৈশিষ্ট্য হচ্ছে আমি যেমন, আমি যদি গরুর মাংস দিয়েও ভাত খাই তো আমার ওই ভাইটা যেন অন্তত ডাল দিয়ে যেন ভাত খাই, যেন দাঁড়ে দাঁড়ে চেন বেড়াতে না হয়। এর নাম হচ্ছে ইসলাম। কিন্তু আমরা বুঝিনি, কোথায় চলে গেছি রসাতল, খালি মেম্বারে গেল দিচ্ছি আর প্রধানকে গেল দিচ্ছি। নিজে কি করে রেখেছো আগে দেখো, ওটা পরে গাল দিও মেম্বার প্রধানকে, পরে আগে নিজেরটা আগে সমাধান করো। চলেন এ করতে 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 দেখেন কত আল্লাহ তাআলা সিস্টেম করেছে। যেমন ধরেন আপনারা অনেক লোক আছে রোজা রাখে না, রোজা রাখে না অনেক লোক নেই, খালি রোজার মাস খালি ও ঠিক জানে যে কয়দিন পর রোজা হবে, ও গুনছে, যেদিন রোজা হবে সেদিন লাগছে, পাথর হয়ে গেছে, রোজা রাখতে পারবো না, মানে ও অসুস্থ হয়ে গেল। যেমনি রোজার নাম লিবার রোজা রাখবে না। কিংবা দেখবেন ইয়াদখানি করে মাথায় চাঁদির তেল মেরে দিবে, দেখো আমি রুগী, হাদারে হবে না। শুনেন, মাপ নেই। যারা টাল বাহানা করছেন, অনেক লোক আছে, আপনার এদিকে আছে কিনা জানি না, অনেক লোক বেঈমান আছে, অপদার্থ বলতে গেলে, কোনো খারাপ কথা বলতে গেলে কোনো লজ্জা নাই। কি ও আবার দিনের বেলাতে রোজা রমজান মাসে বিবি কইছে দরজা লাগা, পর্দা লাগা, ভাত দেহ আমাকে, এরকম আছে না নাই? আপনার এই দিকে নাই তো আমার দিকে দেখাতে পারবো যে বিবিকে বলছে, এবার বিবি জানছে যে না করবো তাকে আনলিমিটেড শুরু করবে। কয়দিন আনলিমিটেড খাবো আমি?
তার থেকে তাড়াহুড়া করে রান্না করে দিয়েছে, লেখা মরদের বেটা খা, কি করবি? কিন্তু মা বোনদেরকে একটা ঘৃণা করতে হবে যে আর স্বামী হলো তো কি হলো, ও যে ইসলাম একটা স্তম্ভকে সে খারাপ নজরে দেখছে, পালন করছে না, তাহলে তাকে ছিছি করতে হবে যে আমার স্বামী এরকম, অন্তর দিয়ে তাকে ঘৃণা করতে হবে। আপনি মুখে না বলতে পারলেও এটা আপনাকে করতে হবে। তো আপনাকে বলতে চাইছি কি, যারা রোজা রাখতে, হ্যাঁ এবার যারা পারেন না, ডাক্তার আপনাকে সত্যি নিষেধ করেছে বা আপনার দ্বারা ক্ষতি হতে পারে, আপনি পরের বছরও পারবেন না। সূরা বাকারাতে 184 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা সফরে যাবে তারা পরে কাজা করবে, যারা অসুস্থ তারা পরে কাজা করবে, কিন্তু আপনি যদি নাই পারেন পরে আদায় করতে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা তোমরা রোজা রাখতে পারবে না, তোমরা অচল হয়ে গেছো, প্যারালাইসিস অবস্থায় হয়ে গেছো, এমন একটা সুগার পর্যায়ে চলে গেছে যে তোমার ক্যান্সার পর্যায়ে চলে গেছে, তোমার দ্বারা কোনো সম্ভব নয়, তাহলে তোমাকে করতে হবে কি, তুমি জয়টা রোজা 30টা রোজা যদি করতে না পারো, তাহলে 30টা রোজার বিনিময়ে তোমাকে 30 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এখন আপনি দিনে ক টাকা খান? যে লুকিয়ে লুকিয়ে ভাত খেছে ওকে জিজ্ঞাসা করবেন তুই কটা খাস দিনে? তো দিনে যদি খাই মিনিমাম 150-200 টাকা খাবে কি খাবে না? হাজি, এক প্লেট ভাত খেতে গেলে তো 60 টাকা 40-50 টাকা, কোনো শাকসবজি 50 টাকা। তো এখন আনুমানিক যদি দিনে হয় তো 100 টাকা, তাহলে 100 টাকা কিংবা আপনার 200 টাকায় ধরছি, আর 200 টাকা যদি দিনে 24 ঘন্টার মধ্যে আপনার সকাল থেকে নিয়ে শুনে 200 টাকা চালাই, তাহলে ওকে মিনিমাম মাসে কত হবে গো? 200 টাকা হলে 6000 হবে, কি হবে না? 6000 টাকা হবে। তাহলে ভালো মানুষের মতন 6000 টাকা মিসকিনকে দিয়ে দিতে হবে। তখন কবে জানেন, যদি ওই মাসলা পেয়ে নেই যে 6000 টাকা লাগবে, তখন কবে মৌলভী সাহেব তাহলে চেষ্টা করবো, ধরবো, তাহলে ধরবো, মানে ওর টাকার কথা বলেছি তো আর চুলকানি শুরু হয়ে যায়, কুণ্ঠে বাবা 6000 টাকা দেবো, ধরবো ধরবো ধরবো, হয়ে যাবে, তখন আর হয়ে যাবে। কিন্তু না, যদি আপনি রাখতে না পারেন, পরে পারবেন না, তারপরে পারবেন, এরকম একটা লম্বা যদি আপনি অসুস্থর মধ্যে থাকেন, তাহলে আপনাকে 30 জন মিসকিনকে আপনাকে তার খাবার অনুযায়ী, প্রতিদিন একটা মান অনুযায়ী, এই খাবার আপনার মান অনুযায়ী তাকে মিসকিনকে দিয়ে দিতে হবে। তাহলে সব যতগুলো আমি আলোচনা করছি খালি মিসকিন আর মিসকিন আর মিসকিন, এ দিতে 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 আল্লাহ এবার কি বলছেন জানেন? এবার আল্লাহ তাআলা বলছেন সূরা আনাম 141 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ও বাগানের মালিক, যারা তোমরা বাগানের গাছ লাগিয়েছো, যারা তোমরা পেয়ারার গাছ লাগিয়েছো, বিভিন্ন ফলের গাছ লাগিয়েছো, যখন যেদিন মৌসুমের সময় আসবে, আলুর সময় আসবে, আমের সময় আসবে, আপনার কিনা পেঁয়াজের সময় আসবে, ফলের সময় মৌসুম যখন আসবে, যখন তুমি ফলটা পারতে যাবে, তো ফলটা পারার সময় যখন গ্রামের গরিব গালা ছেলেগুলা তোমার সামনে আসবে, তখন তোমরা তাদের হাতে 1টা 2টা 3টা 4টা 5টা করে হাতে ধরিয়ে দিও, খবরদার ওই গরিবটাকে তুমি ফিরিয়ে দিবে না। ফিরিয়ে দেওয়া চলবে না, চলবে না, আপনি পাবেন না। আল্লাহ তাআলা কি বললেন? ফল পারবে, গরিব আসবে, গরিবের ব্যাগে 4টা 5টা করে 2টা 1টা করে দাও আর বলো যা যা ভাই যা, যা রে বেটি যা, এরকম করতে হবে। কিন্তু আপনি যদি কাঞ্জুস হন যে না নিজে পেরে মানে মানুষ করে বড় গাছ করবো আর 1টা 2টা করে দিতে যাব, অনেকগুলো এরকম আছে, তবে শুনেলেন শাস্তি কত কঠিন আছে আপনার বুঝে লিছি। সূরা একটি সূরা আছে, ওই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসারিম। যারা পারে গরিবকে না দেওয়ার একটা চক্রান্ত করছে, একটা ঘটনা বলি আপনাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত খারাপ জিনিস। একটা লোক, বনী ইসরাঈলদের একটা লোক ছিল, লোকটা যখন ফল পারতো তো ফল পেরে সকাল সকাল ফল পারতো, গরিবরা আসতো তো গরিবরাকে দিয়ে দিত। তো বেটার গে হিংসা হতো, আর বাপের দেখছিস পারছে আর মিসকিন গরিবরাকে সবাইকে দিয়ে দিচ্ছে, তো বার্তা কি থাকবে, সবই দিয়ে দিচ্ছে। বেটার গে মন খারাপ, বাপ বেঁচে আছে, হ্যাংখা তো কিছু কইতে পারে না। বাপ যখন মরল তো মরার পর বড় ভাই কইছে এবার মোকা মিলেছে, খালি সবসময় খালি বাপের কথা চলবো।
বাপ দিয়েছে, গরিব মিসকিনকে দিয়েছে তো দিয়েছে, তা আমাকে কি এবার থেকে আর দিব না, একটা মিসকিন একটা গরিব সহায়কে দিব না। ওরা বুদ্ধি আঁকছে, আর আল্লাহ সাত আসমান থেকে বসে তোর বুদ্ধির ছকের 12টা বাজাই, দেখ কি করছি। তোর বাপের আইন তোরা চেঞ্জ করবি, আর আমি বসে বসে দেখবো, আল্লাহ সহ্য হবে না রে। ছোট ভাই বলছে, দাদা এগুলো করিয়েন না গো, আব্বার নিয়ম এটা রাখেন, তুই ছোট আছিস ছোট থাক, ভেদাত করবি না। করবো আমরা, তুই চল। কি করতে হবে? সকালে যে মেজো করছে, হাজি দাদা সকালে পারবে তো ফের তো মিসকিনটি চলে আসবে, হাঁকাতে পারবে? বলছে সকালে যাবো না রে, এই সকালের আগে আগে ভোর রাতে ফজরের আজান হবে, তার আগে পেরেলবো, সব নিন পারবে, আর পেরেলে চলে আসবে। তো সব চাঙ্গাড়ি মাঙ্গাড়ি বস্তা মস্তা সব রেডি কর, যে আমরা ছেলে পেরেলে আসবো। এদিকে নিয়ে যাবে, একটু ঘুমালছে, আর ঘুমাতে আল্লাহ বলছে দেখ তোকে কি করছি আমি, তোর বাপের আইন তোরা চেঞ্জ করবি রে। তখন আল্লাহ বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। যখনই প্রদক্ষিণ একটি হাওয়া রাত্রিতে এসেছে, প্রদক্ষিণ একটা কালো বর্ণের একটা হাওয়া, প্রদক্ষিণ একটা আপনার আগুনের হাওয়া এসে পুরো বাগানটাকে জ্বলিয়ে দিল। ফাওয়াহুম নাইমুন, ওই সময় তারা ছিল ঘুমন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় ছিল। আল্লাহ তাআলা তাদের পুরো বাগানটাকে পুড়িয়ে ছারখার করে দিলেন। ফাহাসবাত কাসরিম, তারা পুরে কালো বর্ণের নেই করে দেওয়া হলো, পুরে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হলো। যখন ওই ভাই কটা যখন সকালে আপনার উঠতে যাবে, বা ওই সময়তে পারা একটা নিয়ত করে রাতানো উঠতে যাচ্ছে, মালামাল সব হাতে নিচে, সঙ্গে সঙ্গে তারা বাগানের দিকে চললো। বাগান দিয়ে যেতে 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 বাগান আর খুঁজে পায় না, বাগান কোথায়, বাগান কোথায়। এমন সময় এখন তাফসীরগণ বলছেন যে ওই গাছগুলোকে পুরো উল্টে দেওয়া হয়েছিল, উপরটা নিচে জটটা উপরে। এবার কেউ চিনতে পারে না। ছোট বলছে দাদা রে, এটাই হচ্ছে আমাদের জায়গা, এটাই আমাদের বাগান। কিন্তু আল্লাহ তাআলা এই বাগানটাকে টচমচ করে দিয়েছে, পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, কারণ তোমরা আমরা আব্বার আইনকে, আব্বার জারিটাকে তোমরা প্রত্যাখ্যান করেছো। তো গরিবদের হক তোমরা গরিবের হকটাকে তোমরা মেরে খেতে চাইছো, এই জন্য আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, পুরো বাগানকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বাগান পুড়ে ছারখার পরে হু হু করে কাঁদতে করছে, আল্লাহ ভুল করে দিয়েছি, আর করবো না, আর করবো না। জি, আপনার উপরও বিপদ আসবে, খালি আপনি বুঝতে পারেন না, তাই বলবো একটা একটা করে। কি কথা? সেটা হচ্ছে যে এই আল্লাহ তাআলা কত সিস্টেম করেছেন, যে গরিবদের ব্যাপারে একটা 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 করে বলেছেন যে গরিব আপনিও চলবেন, গরিবও চলবে, আপনিও খাবেন, গরিবও খাবে। গরিব যেন তাকে অসহায় অবস্থায় ভুগতে না হয়, আপনি বেশি খাবেন, একটু কম খাবে। এর নাম হচ্ছে ইসলাম। তাহলে ইসলাম একটা 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 করে বুঝিয়ে দিয়েছেন যে আপনি গরিবের ব্যাপারে আমরা বুঝিনি। এবার চলেন, এবার আপনাকে স্পেশালি একটা কথা বলি। স্পেশাল কি আল্লাহ বলছেন, কানা ইয়াকুলু সাররু তুআমুল ওয়ালিমা ইদআ লাহাল আগনিয়াউ ইতরাকুল ফুকারা। আল্লাহ রাসূল কি বলছেন? যেই বাড়িতে আপনি বিয়ে লাগিয়েছেন, এখন বিয়ে লাগিয়ে আল্লাহ কি বলছেন, যেই বাড়িতে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান হচ্ছে, আর ওই অনুষ্ঠানে বড় লোকদের দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, ওটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট খাবার। আপনি আপনার বেটা বিয়ে দিচ্ছেন কিংবা বেটির বিয়ে দিচ্ছেন, বেছে 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 ভালো লোকটিকে দাওয়াত দিয়েছেন, পাশের একটা অসহায় মানে ওই মাল ঝাড়তে পারবে না, তো ওকে আপনি দাওয়াত দেননি, ওটা হচ্ছে নিকৃষ্ট খাবার। আর একটা কথা বলি, আল্লাহ রাসূল পরের পৃষ্ঠাতে বলছেন যে যারা ওলিমা পেল, কিন্তু ওলিমার দাওয়াত আপনার কিনা দাওয়াত পেল, যে কোনো দাওয়াত, আর দাওয়াত করার পরে যদি সে গ্রহণ না করে, তাহলে আল্লাহ তার রাসূলের প্রতিশ্রুতিকে সে ভঙ্গ করলো। বুঝতে পেরেছেন? আল্লাহ তার রাসূলকে, আল্লাহ তার রাসূলের মধ্যে, তার গণ্ডির মধ্যে সে থাকলো না। তার মানে কি, যে আপনি দাওয়াত পেয়েছেন, দাওয়াত পেলে আপনাকে যেতে হবে। অনেক মানুষ যাওয়ার ব্যাপারে কিন্তু আমরা সবাই প্রস্তুত, কে না চাই, বিয়ের দাওয়াত না পেলে কে না যায়। কিন্তু শুনলেন, সব বিয়ে খাওয়া যাবে না। যে বিয়েতে দেখবেন ছেলে মেয়ে একসাথে খাচ্ছে, ওই বিয়ে খাওয়া চলবে না। ছেলে মেয়ে একসাথে খাচ্ছে, তাহলে আপনাকে রিটার্ন চলে আসতে হবে যে না, ওই বিয়ে বাড়ি যাব না। যে বিয়েতে জেনার কারখানা খুলেছে, ওই বিয়ে বাড়িতে খাওয়া যাবে না।
ঘুরে চলে আসতে হবে। দেখবেন যে বিয়েতে যৌতুক প্রথা আছে ওই বিয়ে খাওয়া যাবে না, ঘুরে চলে আসতে হবে। যে বিয়েতে ডিজে বাজছে, বক্স বাজছে, ওই বিয়েতে খাওয়া যাবে না, ঘুরে রিটার্ন চলে আসতে হবে। তাহলে আপনি হাদিসের উপরে আপনার আমল হলো। কিন্তু না, আজকে আমরা দাওয়াত পেলেই খাই। আবার অনেক দাওয়াত আছে রাগ করে যাই না, ভালো হলো রাগে হয়েছে ওই জন্য যাই না। না, আপনাকে যেতে হবে, দাওয়াত পেয়েছেন আপনি। আমি ওদিকে যাব না। তাহলে ইসলাম আমাদেরকে একটা একটা করে বলে দিয়েছেন যে গরিবদের ব্যাপারে এত কিছু বলেছেন। এ করতে 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 শেষে এক দুটা কথা বলবো, যেহেতু আপনারা চাষি মানুষ। আর আগে বলবো যাকাত। যাকাত কেন ইসলামে এত কড়াক্রান্তি হয়? যাকাতটা কেন কড়াক্রান্তি হয় জানেন? যাকাতটা যদি প্রত্যেকটা মানুষ যার উপরে যাকাত ফরজ হয়েছে যদি আদায় করে দেয়, গ্রামে একটাও গরিব থাকবে না, একটাও। সুদ মুক্ত সমাজ হবে। সুদ ঘুষ কেন আজকে সমাজে? কেন সুদ? সুদের জন্য আমাদের একটা কি বলে নিমতিটাতে একজন মেয়ে সুদ দিতে পারলে না, দিয়ে কি করে যে রেলের কাছে যে মরে গেল, বডি 2 ঘন্টা দুদিকে হয়ে গেল। জানা গেল কেন করেছে? বলছে লোন নিয়েছিল, লোন পরিশোধ করতে পারেনি, ওই জন্য জান দিয়ে দিলে। লোন খুব খারাপ জিনিস, লোন থেকে বাঁচার চেষ্টা করুন। কিন্তু আমরা এত মাথা মোটা পেয়ে লিছি, এতটি দিব আস্তে আস্তে, কিন্তু যখন বিপদ পড়ে যাবে তখন আপনি শোধ করতে পারবেন না, তখন আপনি উল্টা পাল্টা কাজ করে দিবেন। কত দেখলাম ফাঁসি দিয়া ঝুলছে, কি করবে? কিন্তু লোন এত নোংরা, বর্বর, জঘন্য, এ ব্যাপারে বলতে গেলে অনেক সময় লাগবে। তবে না, আপনাকে এই লোন থেকে বাঁচতে হবে, কারণ এই লোনটা হচ্ছে সবচাইতে জঘন্য। এত জঘন্য, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমপরিমাণ যে গুনাহটা সে পাবে। লম্বা করে বলতে গেলে খারাপ লাগবে, তো আপনাকে বাঁচতে হবে। কি বলছিলাম? যাকাত করাক্রান্তি কেন শুনলেন? যাকাত কার উপরে ফরজ একটু বলি আপনাকে। যাকাত যদি কোনো ব্যক্তির বাড়িতে 7.5 ভরি সোনা থাকে এবং 52 তোলা রূপা থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। যাকাত ফরজ হয়ে যাবে। আচ্ছা বলেন তো ভাই, আপনারা যে কটা লোক আছেন, বর্তমানে 52.5 তোলার দাম কত? 52.5 তোলার চাঁদির দাম কত হবে? হ্যাঁ, আমি 60,000 ধরছি, ধরলাম 60,000 ধরছি। তাহলে মুফাসসিরগণ বলেছেন, সর্বনিম্ন এটা বলেছেন যে কারো বাড়িতে যদি 52.5 তোলার রূপা পরিমাণ টাকা থাকে, মানে ওর কাছে মিনিমাম 60,000 টাকা থাকে, তাহলে ওকে যাকাত লাগবে। আর আপনারা কহেন তো 60,000 টাকা কার বাড়িতে নেই জমা? 60,000 টাকা যদি বাড়িতে জমা থাকে ঘুমাই, তাহলে ওকে যাকাত আদায় করতে হবে। শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকাকে দিতে হবে। 40 ভাগের 1 ভাগ তাকে দিতে হবে। কিন্তু আমরা কি করছি? যাকাত বের করছি। আপনারা বাদ দেন, অনেক লোক যাকাত দেওয়ার মতন হকদার রাখে, কিন্তু যাকাতকে বের করে না। জি, এবার বলে মুলি সাহেব 60,000 টাকা আমার 1 বছর ধরে, মিয়া যে 1 বছর ধরে থাকে না, 1 বছর যদি না থাকে, আরে ভাই তোমার যদি না জুটে তাহলে তোমাকে দিতে হবে না। কিন্তু তোমার 60,000 যদি ব্যাংকে ঘুমায়, তাহলে ওই 60,000 টাকা দিয়ে তোমাকে শতকরা 2.5 টাকা হারে তোমাকে বের করে দিতে হবে। 40 ভাগের 1 ভাগে তোমাকে দিয়ে দিতে হবে। যা, এটা গরিবের হক, আপনি খেতে পাবেন না। যদি আপনি না দেন কি হাল হবে? কি হাল হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সোনা চাঁদিকে জমা করে রাখে, যারা টাকাগুলোকে ব্যাংকে অ্যাকাউন্টে বাড়িতে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় জমা করে না, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাহলে তাদেরকে ওই সংবাদটা দাও, আযাবে আলিমার সুসংবাদ দাও। বিশ্বনবী হাদিসের ভাষায় বলেছেন, যখন টাকাওয়ালা পয়সাওয়ালা যাকাত যার উপরে ফরজ হয়েছে যদি মারা যায়, যদি যাকাত আদায় না করে, তাহলে কবরে তাকে ওই টাকাগুলো, ওই হীরামণিগুলো, আপনার কিনা চাঁদিগুলো, ওগুলো আপনার সাপে আকার ধারণ করবে, আর ওই সাপগুলো তার গায়ে মারতে থাকবে। আনাকান জুকাম
ও বলবে যে এটা হচ্ছে তোমার মাল। ভাই কোথায় পালাও, এটা হচ্ছে তোমার মাল, তোমার সম্পদ। এই যে সাপটা দেখছো এটা হচ্ছে তোমার সম্পদ। আর ওই সাপগুলো তার গায়ে কামড় দিতে থাকবে, কামড় দিতে থাকবে, সে পালাবার কোনো রাস্তা পাবে না। যত মালামাল বেশি হবে তত আজাব, সাপের আকার ধারণ করবে আর ওকে ছবল মারবে। লে জামা টাকা কত করবি? জি না, আপনাকে কি করতে হবে? জাকাত বের করতে হবে। যদি বলেন জুটে না, আপনাকে লাগবে না। 1 বছরে ধরলেন, আপনাকে সহজ করে বলছি একটু বুঝলেন, ধরলেন আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 12 মাসে একটা বছরে আপনার কাছে 5 লাখ টাকা আছে, কিন্তু ওই 5 লাখ টাকা থাকে না, 1 বছরের মধ্যে উড়েছে বাড়িতে, ওইদিকে উড়ে যাচ্ছে। তাহলে যদি দেখেন যে আমার 5 লাখ টাকা বছরে থাকে না, আস্তে আস্তে মাইনাস হয়ে যাচ্ছে 1 বছরে পূর্ণ না হতে হতে, তাহলে আপনাকে জাকাত লাগবে না। কিন্তু নিম্ন 60,000 টাকা যদি আপনাকে, এটা আনুমানিক, এটা আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বললাম, যে যদি থাকে জমা হয়ে যায় 1 বছর হয়ে গেছে, তাহলে ওই টাকা থেকে আপনাকে জাকাত বের করতে হবে। এবার বলেন কত লোক বাদ যাবে আর কত লোক লাগবে, কত লোককে দিতে হবে ভাবতে পারেন? আচ্ছা চলেন, আপনারা চাষি মানুষ, চাষিদের কথা হলো উসর, নিসবে ওসর, মানে যে ওসরটা আপনি চাষ করেন, যে মাঠে আপনি চাষ করেন, তো চাষ করতে গেলে আপনার কতটি মনে বা কতটি হলে আপনাকে দিতে হবে, আপনাকে ওসর দিতে হবে। আমরা অনেক লোক উদাসীন আছে, অনেক লোক আছে লেলাও চেটে চেটে করে, চেটে চেটে লয়। আপনার এতটি হলে আপনাকে এতটি দিতে হবে। ভালো করে শুনেন, যারা চাষি মানুষ, চাষ করে খান, গৃহস্থালি করে খুব চাষ করছেন, বিঘা বিঘা জমি, 5 বিঘা 10 বিঘা 40 বিঘা করে করছেন, ভালো করে কান লাগান কি বলছি। যদি আপনি কোন চাষ করেন, ভুট্টা গম যেই কিছু আপনি, সরিষা যাই মারেন কিনো, কালাই মারেন যেই মারেন, আপনি যখন মারছেন এগুলোকে মারতে গিয়ে আপনি যদি দেখেন যে আমি এগুলো মারতে গিয়ে আমার খরচটা হচ্ছে কি, যে আমার নিজে থেকে খরচ হচ্ছে, তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। 20 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। কতটি 20 ভাগের 1 ভাগ? মিনিমাম যদি আপনার আনুমানিক 18 মন 30 কেজি, আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন 15 মন 12 কেজি, 6 ওয়াসাক যদি আপনার হয়, তাহলে আপনাকে এই ওসর আদায় করতে হবে। কয় ভাগ? তো ভাগ হচ্ছে 20 ভাগের 1 ভাগ, কারণ আপনি কষ্ট করে এটা মেহনত করে করেছেন, এই জন্য 20 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। কতটি হলে আপনাকে লাগবে? ভুট্টা আপনার গম যদি হয়, যদি দেখেন আপনার কাছে হয়েছে কতটি, 18 মন 30 কেজি হয়ে গেছে, এটাই ধরছি সর্বনিম্ন, আবুচুটাই বলছি, 18 মন 30 কেজি, 750 কেজির মতন কেউ আবার বলেছেন। এত যদি আপনার হয়, তাহলে আপনাকে ওখান থেকে কি করতে হবে? 20 ভাগের 1 ভাগ আপনাকে দান করতে হবে। রাখতে পাবেন না, ওটা আপনার হক নয়, ওটা হচ্ছে গরিবের হক। আর যদি দেখেন আসমান থেকে হচ্ছে, আসমানের পানি থেকে হচ্ছে, তাহলে আবার 10 ভাগের 1 ভাগ দিতে হবে। 10 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে। দিলে আপনারই লাভ আছে। কেমন লাভ আছে? ছোট্ট একটা হাদিস বলি, আমরা আলোচনার শেষের মধ্যে চলে যাব। তবে কথা হচ্ছে এই, এক বুখারী হাদিস আছে, একটা হাদিস আছে যে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে একটা আওয়াজ পাচ্ছে, মেঘ উঠছে। তো মেঘ যখন উঠছে, তো মেঘে একটা গর্জন, মেঘে একটা আওয়াজ হচ্ছে, কি জানেন? হচ্ছে ওই অমুকের জমিতে গিয়ে তুমি পানিটা বর্ষণ হও। আরে এত দুনিয়ার লোকের জমি পড়ে আছে, দুনিয়া লোকের নাম লিখে না, বলছে ওপরটা একটা আওয়াজ আসছে, এই পানি তুমি অমুকের জমিতে যাও, জমিতে গিয়ে পানিটা তুমি বর্ষণ হও। এমন সময় লোকটা করলো কি? লোকটা কে আছে? লোকটা ভালো আছে, লোকটার নাম কেন আসমান থেকে ভাসবে। তো বলছে আমি মেঘের পিছনে পিছনে চলে গেলাম, যেতে একদম পাহাড়ি ঢাল হয়ে বাগানের দিকে ঢুকছে। ঢোকার পর দেখতে পাচ্ছে ঢাল স্বরূপ পানিটা গড়িয়ে আসছে। আর যেই লোকটা বৃষ্টি হবে এই জন্য কোদলটা নিয়ে পানিকে ধরার জন্য চারদিকটাকে ভালো করে ঘিরে রাখছে, এল দিয়ে মানে কি বেড়া দিয়ে ঘিরে, মাটি কাদা দিয়ে ভালো করে ঘিরে রাখছে। এমন সময় ওই লোকটা হাজির এসে বলছেন, ভাই রে, তোমার নাম কাটা কি উমুক, তোমার নাম কি উমুক? লোকটা বলছে, ও আছি পরিচিত মানুষ, আমার নাম বলে কেমন করে? বলছে, তুমি আমার নাম কি করে জানলে রে ভাই? তো বলছে, শুনে লাও, তোমার নাম যদি এটা হয়, তো আমি আসমান থেকে শুনতে পেলাম যে অমুকের ধরেন লোকটার নাম আব্দুল্লাহ। তো বলছে, আব্দুল্লাহর জমিতে গিয়ে
আপনার কিনা বৃষ্টি বর্ষণ হও, তো তোমার নাম ধরে আসমান থেকে শুনতে পেলাম, ওই জন্য আমার ইচ্ছা হলো আব্দুল্লাহটা কে আগে, লোকটাকে আগে জানবো। তো লোক এবার ওই লোকটা জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ ভাই বলেন তো আপনি কি এমন কাজ করেন যে দুনিয়ার লোকের জমি আছে কার 1 বিঘা 2 বিঘা, ওয়ার্কে নাম নিলে না, তো আপনার আব্দুল্লাহ নামটা কেন আসমানে না হলো? এমন আপনি কাজ করেন যে কাজ করার কারণে আল্লাহ তাআলা আপনার জমিনে বৃষ্টি বর্ষণ করছে। বৃষ্টি হবে তো সবারই হবে, আপনার জমিনে কেন? তখন লোকটা বলছে বলতে পারবো না, তবে আমার কাজ আছে, আমি এই কাজটা করি, আমার প্রতিনিয়ত এই কাজটা আমি করি। কি কাজ করেন ভাই? বলছে আমি আজকে গম লাগালাম কিংবা ভুট্টা লাগালাম, কি কালাই মারলাম, কি সরিষা পুতলাম, আপনার কিনা চাষ করলাম, আবাদ করলাম। এখন যখন মারবো, যখন এই ভুট্টা গমগুলো যখন হয়, তখন আমি এই ভুট্টা গমগুলো